2030 সাল নাগাদ দেশের জ্বালানি সংকট চরম আকার ধারণ করবে, যা মোকাবেলায় এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন। বুধবার রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে এমন মত উঠে আসে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সহজ করতে ডিজিটালাইজেশন, বারবার নীতি প্রক্রিয়া পরিবর্তন না করা আর আইনগত স্বচ্ছতা নিশ্চিত জরুরি। শিল্প কারখানায় উৎপাদন সচল রাখতে প্রয়োজন নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। তবে গেল কয়েক বছর ধরে জ্বালানি সংকট চরমে পৌঁছেছে। গ্যাস সংকটে উৎপাদন কমেছে 60% পর্যন্ত। সংকট কাটাতে অনেক কারখানায় বসানো হয়েছে নিজস্ব সোলার প্যানেল, তবে সেখানেও আছে নীতিগত জটিলতা আর উচ্চ শুল্কের বাধা। এমন আলোচনা উঠে আসে ইআরএফ আয়োজিত সেমিনারে। We are encouraging and motivating our members that to use their rooftop for the solar power plant. But unfortunately, again, policy for inverter and panel, the taxes are only 1%, but allied products, this is taxes is more than 50% or 58%. তথ্য বলছে, দেশে ধারাবাহিকভাবে কমছে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন। এক বছরের ব্যবধানে দৈনিক গ্যাস উত্তোলন কমেছে প্রায় 200 মিলিয়ন ঘনফুট। সংকট সামাল দিতে বাড়ানো হয়েছে এলএনজি আমদানি, তবু চাহিদা পূরণে ঘাটতি তৈরি হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে 2030 সাল নাগাদ জ্বালানি সংকট চরমে পৌঁছাবে। তাই এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মত বিশ্লেষকদের। By 2029, there will be shortage of power plants. That need to be planned and installed now. Whether we want to replace by renewable, or we want to get more gas, or we want to have more coal-based power plants, that decision has to be taken now. 2040 সাল নাগাদ দেশের মোট বিদ্যুতের 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যেখানে বর্তমানে এ খাত থেকে মিলছে চাহিদার মাত্র 3 থেকে 4%। নির্ধারিত লক্ষ্য অর্জনে তাই এ খাতে বড় বিনিয়োগ প্রয়োজন। এজন্য দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের মাধ্যমে নীতির ধারাবাহিকতার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায়। As we transition into a more efficiency-driven, diversified and sustainable energy future, unlocking private capital is not optional. It is essential. The private sector is ready to invest, provided we move again to a predictable, transparent and a financially robust policy environment. সম্প্রতি 37টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্তের সমালোচনা করেন বক্তারা। বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিদেশিদের নিরুৎসাহিত করবে বাংলাদেশে বিনিয়োগে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।